আমিও এক অন্তহীন লেখক আর কি, আসলে মানে সবসময়ের লেখক। আমি হয়তো প্রকাশিত না, কিন্তু আমি সবসময়ের লেখক এবং এ নিয়ে আমি থাকতে চাই। তো আমি মনে করি যে এরকম স্যার আজকে পাঠান স্যার বলি আমরা আর কি, এভাবে আমরা চিনতাম, কারণ আমরা ছোটবেলা থেকেই স্যার ছিলেন স্বর্ণ যুগের শিক্ষক। আজকে স্যারের ছেলেমেয়েরা প্রথমে স্যারের দ্বারা দীক্ষিত, তারপরে সে আলো এখন ছড়িয়ে দিছে। আমাদের পারভেজ ভাই, আলতাফ ভাই আমার ক্লোজ, উনি বলেছে অলরেডি যে এই যখন এই গান বাজনা বন্ধ করার পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে এরকম একটা সংগঠনের এই ধরনের, ওইটা ওই স্যারের আলো, এটা ছড়িয়ে পড়ছে, এটা আছে এই আলো। আমার মনে হয় যে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে মানে আমি প্রায় অচেনা, আমি অলমোস্ট, কারণ সকলেই পরিচিত, সুপরিচিত, বিখ্যাত লেখক, তাদের মধ্যে থেকে প্রায় অচেনা এরকম একজনকে বের করে নিয়ে আস। এবং আমাকে যখন ফোন করছে আমি বললাম এটা কি, তো বললো যে এরকম। আমি বললাম যে এতে বলে যে এর থেকেই প্রমাণ হয় যে আমরা অনেক স্বাধীন এবং নিরপেক্ষ। ফাইন, আমি এখানে আপা আছে এবং অন্যদের কাছে আমি আশা করি যে এই ফাউন্ডেশন, আজকে আমি পুরস্কার নেওয়ার সময় মনে হচ্ছিল যে স্যারের হাত থেকেই নিচ্ছি, স্যার জীবিত, অথবা আমার কাছে এরকমও মনে হয়েছিল যে স্যারের একটা হাত, একটা করতল বলা যায় যে আমাদের সকলের উপরে আজকে যেন রয়ে গেছে, সেটা টের পাচ্ছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই যে আবু খালেদ পাঠান পুরস্কার দেওয়া হচ্ছে, এই ফাউন্ডেশন কর্তৃক, আবু খালেদ পাঠানের পরিবারবর্গ কর্তৃক আপনাদের সবাইকে নিয়ে একসাথে যেই মহাযজ্ঞ আজকে আয়োজন করা হলো, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে মূলত তার স্মৃতিকে জাগরুক রাখবার জন্য তার পরিবারের লোকেরা এই কাজটি করেছেন। এই স্মৃতির বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। এই স্মৃতি একসময় অনুপ্রেরণা হিসেবে বর্তমানের চেতনাবাহিত হয়ে ভবিষ্যতে আমাদের সাহিত্য সংস্কৃতি একটি কাঠামো দাঁড় করাতে নিশ্চয়ই অবদান রাখবে। আজ আমরা সবাই এই কর্মকাণ্ড দ্বারা অনুপ্রাণিত হলাম। এই পুরস্কার প্রদান এবং গ্রহণের মাধ্যমে আমি যে আপনাদের একজন হতে পেরেছি, তার জন্য আমি খুব আনন্দিত এবং খুব নিজকে ভাগ্যবান মনে করছি। আজকে আবু খালেদ পাঠান ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে। এবার পুরস্কার পেয়েছেন কথাশিল্পী সৈয়দ কামরুল হাসান এবং কবি, গল্পকার, নাট্যকার গোলাম শফিক। এটি দ্বিতীয়বারের মতো আজকের এই আয়োজন। বিশেষ করে কিশোরগঞ্জ জেলার অধিবাসী লেখক, সাহিত্যিকদের অনুপ্রেরণা এবং উৎসাহ দিতেই এই পুরস্কারটি প্রবর্তন করা হয়েছে। গত বছর 2024 সালে এই পুরস্কারটি প্রথমবারের মতো দেওয়া হয়। সে বছর এই পুরস্কারটি পেয়েছিলেন কবি কফিল আহমেদ এবং কবি আফরোজা সোমা। তো আমরা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা চাইছি যে নিয়মিতভাবে এই পুরস্কারটি অব্যাহত থাকবে এবং কিশোরগঞ্জের সাহিত্য সংস্কৃতির চর্চায় বিশেষভাবে এই পুরস্কারটি ভূমিকা রাখবে বলে আমরা মনে করি এবং এটি আমাদের বিশ্বাস। দেওয়া হয় মূলত, আমরা আবারও বলেছি যে সাহিত্য পুরস্কার, অর্থাৎ সাহিত্যে নানান বিভাগে যারা কাজ করেন, কথা সাহিত্য হতে পারে, কবিতা হতে পারে, প্রবন্ধ হতে পারে, নাট্যকলা হতে পারে, তো নানান বিষয়ই যারা লেখালেখি করেন তাদেরকে এই পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। তবে এটির প্রথম শর্ত হচ্ছে যে এই সাহিত্যিকদের অবস্থান কিশোরগঞ্জ জেলায় হতো, অর্থাৎ কিশোরগঞ্জ জেলার অধিবাসী লেখক, কবি, সাহিত্যিকরাই মূলত এই পুরস্কারের জন্য বিবেচিত হচ্ছেন।